প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে সূচকের গল্প এই অভিজ্ঞতায় 28 পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে, অনুশীলনীমূলক কাজ, সেগুলো আমি সমাধান করে দেব। তো এখানে 1 নম্বরে যেটা বলেছে, নিচের সূচকগুলো নির্ণয় করো। তো এখানে ক্রমিক দেওয়া আছে 1 থেকে 5 এবং সূচকের গুণ আকার দেওয়া আছে এবং সূচকের সূচক আকার লিখতে হবে। তাহলে তোমরা এই সূচকের গল্প পড়ে কিছুটা একটা ধারণা তোমাদের হয়েছে। যেমন একই একটা সংখ্যা যদি বারবার এরকম গুণ আকারে থাকে, তাহলে যতবার গুণ আকারে থাকে সেটা হলো তার সূচক। মানে যেমন এখানে এখানে নিজেদের ভিতরে 4 বার গুণ আকারে আছে, তাহলে আমরা এভাবে লিখব। তাহলে এটা হচ্ছে হচ্ছে এখানে ভিত্তি, একে এখানে ভিত্তি বলা হয়, আর এই 4টা হচ্ছে এখানে সূচক, মানে কতবার নিজেদের মধ্যে গুণ আকারে আছে। তো এখন সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় এবং এটা পড়ার নিয়ম a⁴ অথবা এর ঘাত 4 এইভাবে পড়া হয়। তো তোমরা এটা অবশ্যই পাঠ্য বই পড়ে বুঝেছো। এখন যদি মনে করো যে আগে থেকেই একটা সূচকীয় রাশি দেওয়া আছে, ধরো a² ইন্টু a², এরকমভাবে 3টা সূচকীয় রাশি গুণ আকারে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা আবার কিভাবে লিখব? এটা সূচকের গুণ আকারে এভাবে দেওয়া আছে। তাহলে এখানে a² বা a⁴ পড়া হয় না, এখানে 2 থাকলে স্কোয়ার পড়া হয় এবং 3 থাকলে কিউব পড়া হয়, আর বাকিগুলো থাকলে টু দি পাওয়ার পড়া হয়। তাহলে দেখো a² এখানে নিজেদের ভিতরে 3 বার গুণ আছে, তাহলে এখানে লিখব আমরা 3, এভাবে আমরা লিখতে পারি। এটাই হলো সূচকের, এই যে দেখো সূচক তো আছে আগে থেকেই, সূচকীয় রাশি তো আছেই, তার আবার সূচক, অর্থাৎ সূচকের সূচক, এখানে সূচকের সূচক হবে, এটা সূচকের সূচক। তো এইভাবে আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে দেখো এখানে 8 ঘাত 14 এখানে নিজেদের ভিতরে 4 বার আছে, তাহলে আমরা এটা এভাবে লিখব যে 8 ঘাত 14, যে 8 ঘাত 14 এবং এটা আছে হচ্ছে 4 বার, এইভাবে আমরা লিখব। এরপরে দেখো 6 ঘাত 2, মানে 6² এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 6² এর ঘাত হবে 11। এটাই হলো সূচকের সূচক আকার। এরপরে এখানে 14 ঘাত 3, অর্থাৎ 14 কিউব আছে এখানে, তাহলে এখানে 2 বার আছে, তাহলে 14 ঘাত 3, আবার তার ঘাত হচ্ছে আবার 2 হবে, কারণ 2 বার আছে। এরপরে 8 ঘাত 9, 18 ঘাত 9 এখানে আছে হচ্ছে নিজেদের ভিতরে 4 বার আছে, তাহলে আমরা লিখব 18 ঘাত এখানে 9 এবং এটা আছে 4 বার। তাহলে দেখো এখানে সূচকের গুণ আকার, দেখো এখানে 25কে তো আমরা এভাবে লিখতে পারি, দেখো 25কে আমরা লিখতে পারি 5² 25কে আমরা লিখতে পারি 5²। হ্যাঁ, তাহলে তার ঘাত আবার হচ্ছে এখানে 4। তাহলে দেখো সূচকের সূচকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বরটা, নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলোকে নির্ণয় করো। সংক্ষিপ্ত আকার নির্ণয় করতে হবে। এখানে সূচকের সূচকার দেওয়া আছে, ধরো এখানে b⁴ 5 আছে, তারপর আবার 3 আছে, তাহলে এটাকে আমরা সংক্ষিপ্ত কিভাবে করব? আমরা জানি যে ঘাতের ঘাত গুণ হয়, অর্থাৎ b⁴ এখানে 5 গুণন 3, অর্থাৎ b⁴ এখানে 3 × 5 = 15 হবে। তাহলে এরকম ঘাতের ঘাত গুণ করে দিয়ে আমাদের সূচকের সংক্ষিপ্ত আকার লিখতে হবে। তাহলে প্রথমটা দেখো, এই যে ভিত্তি তো ঠিকই থাকবে, ভিত্তি হচ্ছে এখানে 437 এবং আমরা এই ঘাত আর ঘাত গুণ করে দেবো, তাহলে 11 × 2 = 22 হবে। তাহলে এটাই সূচকের সংক্ষিপ্ত আকার। এখানে তোমরা গুণ করে দেখাতে পারো, যেমন আমি এখানে যদি তুমি গুণ করে দেখাও যে 437, হ্যাঁ, তার ঘাত হচ্ছে 2 × 11, এভাবে গুণ করেও দেখাতে পারো। তাহলে এটা হবে, এখানে ভিত্তি হচ্ছে 19 আর ঘাতের ঘাত গুণ করে এখানে আমরা পাবো 19 ঘাত 4 × 2 = 8। এরপরে
ভিত্তি হচ্ছে এখানে 34, ঘাতের ঘাত 3 গুণন 7, তাহলে এখানে 34-এর ঘাত হবে 3 7 21। এরপরে 2-এর ঘাত 2, তার ঘাত আবার হচ্ছে 3, তার মানে ঘাতে ঘাতে গুণ হবে 3 দুগুণে 6। এরপরে ভিত্তি হচ্ছে 13, ঘাতের ঘাত গুণ হবে আর 3 একে 3, তাহলে 13-র ঘাত এখানে 3, এবং এটাকে পড়া যায় 13 কিউবড। তো 2 নম্বর এটা গেল। এরপর আমরা 3 নম্বরটা সমাধান করব। তো এখানে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে বলেছে। তো খালি ঘরগুলো সঠিকভাবে কীভাবে পূরণ করবা? দেখো এখানে 8-এর ঘাত কিন্তু 14 আছে, তাহলে আমরা একটা সূত্র জানি বা একটা নিয়ম জানি। ধরো m-এর ঘাত এখানে ধরো p, n-এর ঘাত হচ্ছে এখানে q, তাহলে এটা দুটা ভিত্তি কিন্তু দুটা ভিন্ন ভিন্ন, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা চেঞ্জ হবে না। যদি এমন হয় ভিত্তি যদি একই রকম হয়, ধরো m-এর ঘাত এখানে 3, এখানে m-এর ঘাত হচ্ছে 2, তাহলে দেখো ভিত্তি একই হলে আমরা এটাকে ক্যালকুলেশন এভাবে করতে পারি। ভিত্তি একবার লিখব এবং পাওয়ারগুলো এখানে যোগ করে দেব, তাহলে m-এর ঘাত এখানে 5 হচ্ছে। তাহলে দেখো এখানে গুণফল, এই দুটা সূচকীয় রাশির গুণফল এখানে দেওয়া আছে। 8-এর ঘাত হচ্ছে এখানে 14, তার মানে এই ঘাত দুটা এখানে যোগ করে 14 হয়েছে। তাহলে দেখো এখানে 5 আছে, আর কত এর সাথে দিলে এখানে 14 হবে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে ওই খালি ঘরে এখানে যদি আমরা 9 দিই, তার মানে এখানে 9 দিতে হবে। 9 দিলেই 9 আর 5-এ 14 হয়। এরপর দেখো এখানে এই দুটা সূচকীয় রাশির গুণফল, অর্থাৎ পাওয়ার দুটো যোগ করে এখানে একটা সূচকীয় রাশি, নতুন একটা সূচকীয় রাশি তৈরি হয়েছে। এখানে ঘাত হচ্ছে 22, তার মানে এই দুটো রাশির পাওয়ারগুলো যোগ করে এখানে 22 হয়েছে। তাহলে 15 আছে এখানে, তাহলে এই খালি ঘরে এখানে অবশ্যই তাহলে 15-র সাথে আর কত যোগ করলে 22 হবে? তারা এখানে 7 হবে। তাহলে তাহলে এই খালি ঘরে এখানে 7 হবে। এরপরে 15, এবার দেখো ভিত্তি হচ্ছে এখানে 5, তো এখানে 5 ছাড়া তো আর কোনো কিছু দেওয়া সম্ভব না, যেহেতু এখানে 14 আর 15 গুণ করেই যোগ করে এখানে 29 হয়েছে। তার মানে ভিত্তি 1 না হলে তো পাওয়ার যোগ করা যাবে না, তাহলে এখানে 5ই হবে। এখানে যেহেতু 17 দেওয়া আছে, তার মানে এই দুটা খালি করে 17ই হবে। এরপরে এখানে হবে 18। এরপরে দেখো যদি ভিত্তি যদি একই রকম হয়, ধরো এর পাওয়ার এখানে 5 আছে, এর পাওয়ার হলো 5, আরেকটা সূচকীয় রাশি সেটার ভিত্তিও 5, মানে এ, সেটার পাওয়ার হচ্ছে ধরো 3, তার মানে এটা আমরা জানি। তাহলে এটা পাওয়ার যোগ হবে, তাহলে এর পাওয়ার হচ্ছে এখানে 8। এখন যদি ভাগ থাকে তখন কি করবা? যদি ভাগ থাকে দেখো একই জিনিস, ধরো এর পাওয়ার 5 ভাগ হচ্ছে এর পাওয়ার হচ্ছে 3, তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? অবশ্যই এটা যেহেতু যোগ, গুণের ক্ষেত্রে যেহেতু পাওয়ার যোগ হয়েছে, তাহলে ভাগের ক্ষেত্রে অবশ্যই তাহলে বিয়োগ হবে। তাহলে এর পাওয়ার 5 - 3, অর্থাৎ এখানে এর পাওয়ার হবে এখানে 2। তাহলে দেখো এখানে যেহেতু ভিত্তি এখানে 9 একই, তাহলে ভাগ আছে, তাহলে ভাগের সময় এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে। তাহলে কত বিয়োগ করলে এখানে 21 হয়। তাহলে তোমরা এটা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা, অথবা এটা থেকে বিয়োগ দিই, তাহলে এখানে 58 থেকে যদি 21 বিয়োগ দিই, তাহলে এখানে 37, তাহলে এখানে হবে 37। যেহেতু ঘর ছোট আমি একটু বাইরে লিখতেছি, তাহলে এই জায়গায় হবে 37। এরপরে দেখো এখানে 4 আছে, তাহলে এখানে 4 আছে, এখানে কিছু নাই, তাহলে কত থেকে 4 গেলে 8 হয়, তার মানে এখানে 12 হবে। তাহলে এই খালি ঘরে হবে এখানে 12, কারণ 12 থেকে, কারণ ভিত্তি যদি একই হয় ভাগের বেলায় পাওয়ার দুটো বিয়োগ করে লিখতে হয়। তার মানে এখানে 4 হবে, এটা আমি বুঝতে পারছি পরেরটায়, কারণ ভিত্তি তো এখানে 4, তার মানে এখানে 4ই হবে। এরপরে দেখো এখানে 52-র পাওয়ার 8 ভাগ 52-র পাওয়ার এখানে কত হলে 0 হবে? তাহলে 8 হলে, কারণ 8 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে তো পাওয়ার 0 হয়। এবার আসো এখানে 21-এর পাওয়ার এখানে
47-এর পাওয়ার 21 এবং এখানে 47-এর পাওয়ার কত দিলে 47-এর পাওয়ার -3 হবে। তাহলে দেখো মাইনাসটা কিভাবে আসে। মাইনাস আসার নিয়ম হচ্ছে যে, তাহলে 21 থেকে যদি আমরা 24 বিয়োগ দিই তাহলে দেখো কি আসে। তো বড়টার চিহ্ন লিখতে হয়, বড়টা থেকে ছোটোটা এখানে বিয়োগ যায়। যেহেতু দুই ধরনের চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে দুই ধরনের চিহ্ন যদি থাকে তাহলে বিয়োগ দিতে হয়। তাহলে বিয়োগ 24 থেকে 21 গেলে এখানে 3 থাকে, তার মানে এই খালি ঘরে এখানে হবে 24। এর পরেরটা এখানে 19-এর ঘাত 10, তাহলে এখানে 19 হবে, এই খালি ঘরে 19ই হওয়ার কথা। এরপরে দেখো এখানে সূচকের সূচকার দেওয়া আছে, তার মানে এখানে 24 দেওয়া আছে, সূচকের সংক্ষিপ্ত আকার 24, তার মানে এই খালি ঘরে 3-এর সাথে 8 গুণ করলেই এখানে 24 হবে। এখানে আছে 12, সূচকের সূচকার 12 আছে, তার মানে এখানে 2 দিতে হবে, তাহলে 6 দুগুণে 12। যেহেতু এখানে ভিত্তি 3, তাহলে এখানে ভিত্তি 3ই হবে। এরপরে দেখো ঘাতে ঘাতে গুণ হবে। সূচকের সূচকার যদি থাকে তাহলে সূচকের সংক্ষিপ্ত আকার লিখতে হয়, অর্থাৎ ঘাতে ঘাতে গুণ হবে। তার মানে এখানে এই খালি ঘরে হবে মাইনাস, দেখো এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, -20, এটা হবে -20। এরপরে আবার সূচকের সূচকার দেওয়া আছে, তাহলে ঘাতে ঘাতে গুণ করতে 7 গুণে 14, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে -7 গুণ আবার -7 -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় গুণের বেলায়, তার মানে এই খালি ঘরে হবে এখানে 14। তো আশা করি তোমরা এই কাজটি বুঝতে পেরেছো। 28 পৃষ্ঠার পরবর্তী ভিডিওতে আমরা 29 পৃষ্ঠার কাজটা দেখাবো।